কালিয়া, চিকেন চাপ আছে শেপে এরকম করে। অ্যাকচুয়ালি রান্নাঘরটা প্রথমে ছিল হচ্ছে এরকম আর এরকম, এটা পরে বাবার এক্সটেনশন করেছে যাতে একটু জায়গাটা একটু বেশি পাওয়া যায়, ফলে এখন আগে ছিল এল শেপ, এটা পরে হয়ে গেছে ইউ শেপ আর কি। না সবাই খেয়েছি, যেটা ও নিয়ে এসছে আমাদের সবার জন্য আইসক্রিম, চকলেট চকো চিপসের একটা আইসক্রিম কিছু নিয়ে এসেছিলো, খুব ভালো ছিল আইসক্রিমটা, ওটা সবাই মিলে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। সো আজকে আবার নর্মাল ব্লগ শুরু করেছি, আজকে রবিবার। তো তোমাদের গলা শুনে মনে হচ্ছে যে রেশমি ঠান্ডা লেগে আছে, তোমার নাক ফাঁক বন্ধ। হ্যাঁ, জেনুইনলি ঠান্ডা লেগেই আছে, তবে ব্যাপারটা 2-4 দিন ধরে কিন্তু হয়নি, ব্যাপারটা অনেক দিন হলো। ওষুধ টষুধ সবই খেলাম, বাট সামহাও কমছে না। তো যাই হোক, কাশিও আছে আমার যেটা মনে হয় পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আফটার কোভিড না এগুলো একটু বেশি হচ্ছে আমাদের সকলে। আর হচ্ছে ঠিক আছে, দেখো সর্দি কাশি জ্বর পেট খারাপ এগুলো ন্যাচারাল হবে, কিছু করার নেই কারণ, বাট কমে গেলে ঠিক আছে, 2-4 দিন থাকলেও তারপরে আস্তে আস্তে কমতে শুরু করলো, ঠিক আছে, বাট কমছে না। এটাই মানে আমার মনে হয় আফটার কোভিড প্রবলেমটা শুরু হয়েছে, যে কোনো কিছু হলে সহজে সেটা সারতে চায় না, বিশেষ করে সর্দি ঠান্ডা লাগা এই বিষয়গুলো তো একদমই কমতে চায় না। আমারও হয়তো সেরকমই কোনো ব্যাপার হচ্ছে। যাই হোক, যদি আমি বুস্টার ডোজটা নিইনি কিন্তু, বাট তাও কোনো না কোনো এফেক্ট করছে। যাই হোক, এইসব কথা ছাড়ো, শরীরটরি কাজ ভালো, কাল মন্দ, কাল আবার ভালো, এসব তো চলতেই থাকবে। ভালো ব্যাপার সেটা হচ্ছে মানে আজকে স্পেশাল ব্যাপার যেটা হচ্ছে, আজকে রবিবার, আজকে আমাদের জামাই ষষ্ঠী। তোমরা হয়তো জামাই ষষ্ঠী আজকে কেন বলছি, জামাই ষষ্ঠী হয়ে গেছে বুধবার দিন, বিকজ আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী দিনের দিন হয় না। তোমরা যারা পুরনো মেম্বার আছো শেডস অফ লাইফে তারা ডেফিনেটলি জানো, এর আগেও জামাই ষষ্ঠী ব্লগে আমি কথাটা বলেছি। তো যারা নতুন তারা হয়তো ভাবে আজকে কেন জামাই ষষ্ঠী, সেই জন্য বললাম জামাই ষষ্ঠী এই কারণে আছে, বিকজ জামাই ষষ্ঠীর দিনের দিন আমাদের বাড়িতে হয় না। অনেক বছর আগে মানে শুনেছি মার মুখে, ঠাম্মা মাকে বলেছে, মা আমাকে যেটা বলেছে ঘটনাটা, অনেক বছর আগে কোনো একটা দুর্ঘটনার জন্য এই দিনটাতে বাধা পড়ে যায়, সো সেদিন থেকে জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে হয় না। তো হয় মানে দিনের দিন কোনো পালন কিছু হয় না, কোনো নিয়ম এইসব বাটা দেয় ওইসব কিচ্ছু হয় না, কোনো নিয়ম হয় না। শুধু যেটা হয় খাওয়া দাওয়া, গিফটস দেওয়া, এইটুকুই পর্যন্ত। কোনো নিয়ম দিনের দিন জামাই বাড়িতে আসবে, মেয়ে বাড়িতে আসবে, এগুলো কিচ্ছু হয় না আমাদের বাড়িতে। তো সেই জন্য সেটাই আজকে হচ্ছে। তো আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়িতে যাবো, যেহেতু সবে রিসেন্ট গেছে বুধবার দিন, আমার জামাই ষষ্ঠী ফিলটা এখনো আছে, যাই বলে এতটাও দেরি এখনো হয়নি। তো আজকে যাবো জামাই ষষ্ঠী করতে, আমি আর সুমিত। আমাকে মা বলেছিল সকাল সকাল তারা চলে টিফিন করতে, বাট যেহেতু আমার গোপাল আছে, ওইভাবে ঠাকুর পাকুর আর সব কিছু আছে, শিব আছে, তো স্নান করে পুজো টুজো দিয়ে সব বেরোতে দেরি হয়ে যায়। এবার মুশকিল হচ্ছে আমি না যাওয়া অবধি মা খেতে চায় না, কিছুতেই মা একটা দানা মুখে দেয় না। তো সেই জন্য মাকে বলেছি তুমি আমার জন্য ওয়েট করবে না, আমি টিফিন করবো না, এসে আমি সব কিছু মানে পুজো আছে ঘরে সব কিছু সেরে টিফিন করে আসবো, তুমি আর বাবা তোমার মতো খেয়ে নেবে জাস্ট। তো সেটাতে রাজি হয়েছে অনেক কষ্টে, তো সেরকমই প্ল্যান আছে। তো যাই হোক, শিখামাসি কাজ করে জাস্ট বেরিয়ে গেল, এখন হইতে বাজে হচ্ছে 9:05। তো হয়ে গেছে সকাল সকাল কাজ, 8:30টারও আগে আজকে শিখামাসি এসছে। তো যাই হোক, সকাল সকাল কাজ হয়ে গেছে, ভালোই হয়েছে, আমি ফ্রেশ হয়ে যাব। মোটামুটি মুখটুক ধোয়া হয়েই গেছে, স্নানটা সেরে নেবো, পুজোটা সেরে ড্রেস ফ্রেস করে যাবো। আজকে ইচ্ছে যে শাড়ি পরা, জানি না এই গরমে কতটা পরতে পারবো, বাট সুযোগ তো খুব একটা পাই না শাড়ি পরার, তো আজকে ইচ্ছা যে শাড়ি পরা। লেটস সি, যদি এই ঘরটা থেকে মানে যদি এসি চলছে সেই জন্য বলছি, এই ঘরটা থেকে বেরোনোর পর যদি মনে হয় যে হ্যাঁ শাড়ি পরতে আমি পারবো তাহলে পরবো, যদি মনে হয় যে না শাড়ি আমার জন্য নয় আজকের ওয়েদারে, তাহলে শাড়ি একদম জাস্ট ক্যান্সেল করে দেবো। এই হচ্ছে আমার প্ল্যান। তো যাই হোক, স্নান টান করে আসলে আমাদের কথা বলছি আবার। সো ফাইনালি অনেক যুদ্ধের পর মানে এটা শাড়ি খুঁজে পাচ্ছি, তো ব্লাউজ কন্ট্রাস্ট করতে পারছি না, যেহেতু অর্ধেক ব্লাউজ আমার ফিট হচ্ছে না সামহাও এখন, তো সেটা পাচ্ছি, তো পেটিকোট পাচ্ছি না। যাই হোক, মোটামুটি একটা অ্যারেঞ্জ করতে পেরেছি কন্ট্রাস্টে, বিকজ এটার সঙ্গে যে ব্লাউজ সেটা হচ্ছে না, মানে গায়ে ট্রাই করেছি হচ্ছে না ফিট, তো সেই জন্য আমি ঠিক করেছি ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন করে পরবো আজকে। তো রেড ঢাকাইটা পরবো ঠিক করেছি আজকে। এটা আমার একটা প্রচণ্ড প্রিয় শাড়ি, আর রেড কালারটাও দেখো, মানে রেড তো রেডই, তো এইটা পরবো ঠিক করেছি, এই ব্ল্যাক ব্লাউজটা দিয়ে পেয়ার আপ করবো আজকে। আর এটা তো ঠিক আছে, চলো বাদ দাও, এটা আর কি বলবো। তো এই মোটামুটি আজকে আমার আউটফিট হতে চলেছে। তবে বাইরে যা গরম, মানে ভরসা করতে পারছি আমি কতটা পরতে পারবো, আবার ইচ্ছে ভীষণ করছে শাড়ি পরার। লেটস সি কী হয়। সো ফাইনালি আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে একদম খেয়াল নেই। তো স্নান করে আমার সমস্ত পুজো হয়ে গেছে, তোমাদের দেখাই একবার।
এ দেখো, এখানে আমার সব পুজো হয়ে গেছে, ওখানে গোপালদের খাবার দেওয়া হয়ে গেছে, সেটা পরে দেখাচ্ছি। তো গোপালে খাবার দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। আমিও মোটামুটি মেকআপটা কমপ্লিট করে ফেলেছি। প্রচণ্ড গরম, মানে মনে হচ্ছে আমি কেন শাড়ি পরা ডিসিশনটা নিলাম। বাট তারপর মনে হয় যে এই বিশেষ দিনগুলো উপলক্ষে একটু সাজা হয়, আদারওয়াইজ এই কোথায় যাব কোথায় সাজবো, শাড়িও পরা হয় না, সাজাও হয় না, অনেকদিন পর ইনফ্যাক্ট সাজাগোজা হলো। তো যাই হোক, মোটামুটি আমার বুঝতেই পারছো যে আমি হাফ রেডি হয়ে আছি। তো জাস্ট শাড়িটা পরবো, যাবো আর কি। এখন বাজে হইতে 12টা বাজে 5, তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আজকে সকাল সকাল। তো মোটামুটি এই হচ্ছে সিচুয়েশন। ওখানে সুমিত গান শুনছে, তো যা গরম, আজকে আড্ডা মারতে বেরোবে না বলছে। তো যাই হোক, দেখা যাক কি হয় না হয়। আলটিমেটলি আমাদের পায়ে চোট আছে, প্রচণ্ড ব্যথা, পায়ে যন্ত্রণা, পা ফেলতে পারছে না মাটিতে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তো এই হচ্ছে সিচুয়েশন। আমি ঘামছি অলরেডি দরদর করে ঘর থেকে বেরিয়ে, এসি থেকে বেরিয়েই। তো রেডি হয়নি, পরে কথা বলছি আবার। তো ফাইনালি আমি রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ আমার অবস্থা, মানে ঘেমে পুরো একসা হয়ে গেছি আমি। চোখ মুখ দেখতে পাচ্ছ, মানে এই ঘর থেকে, মানে এখান থেকে বেরোলে কি যে অবস্থা হচ্ছে সেটা কিচ্ছু মানে আলাদা করে বলার নেই। আজকের দিনে তোমরা সবাই সাফার করছো এই গরমটা। তো যাই হোক, ফাইনালি আমার নিজেকে গরম লাগছে, আমি শাড়ি পরেছি। ফাইনালি আমি ভাবতে পারি শাড়িটা পরে উঠতে পারবো, বাট যাই হোক পরে ফেলেছি। তো মোটামুটি আমি কমপ্লিট হয়ে গেছি, রেডি। আর একটু বসবো, কারণ প্রচণ্ড ঘামছি আমি রেডি হতে গিয়ে। একটু বসি, ঘামতে একটু শুকোই, তারপরে বেরিয়ে যাব। এখন ঘুরতে বাজে প্রায় 12টা মতো। তো আমি ডান। তো মাকে বলা ছিল একটু দেরি হবে আমার যেতে, কারণ পুজো সব কিছু আমাদের ওই ঘরে ঠাকুর দেখালাম যে পুজো হয়ে গেছে, আমাদের গোপালকে দেখানো হয়নি। তো এই যে এখানে গোপালদেরও আমার খাবার দেওয়া হয়ে গেছে, সব একসাথে আমি পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে আজকে গোপালদের কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট সামহাও ছিল না, খারাপ লাগছে। বাট ঠিক আছে, মাঝে মাঝে একটু আধটু এরকম হয়, সব দিন তো সমান হয় না। তো যাই হোক, সবার খাবার দাওয়া হয়ে গেছে, পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আমার। তো এবার একটু পরে রেস্ট নিয়ে জাস্ট মার কাছে যাব, গিয়ে মনে হচ্ছে কতক্ষণ ড্রেসটা চেঞ্জ করবো। বাট হ্যাঁ, তার আগে কয়েকটা শর্টস আর রিলস বানানোর ইচ্ছে আছে, যদি আমার শরীর পারমিট করে। তো কারণ প্রচণ্ড ঘামছে আর অসম্ভব গরম লাগছে। যদি পারি তো তোমার সাথে শেয়ার করবো। তোমরা প্লিজ চ্যানেলকে চেক করো, ইনস্টাগ্রামেও চেক করো, আর এখানেও চেক করো। এসে গেছি মার কাছে। বাবা আর মা অলরেডি এসি বিসি সব অন করে রেখেছে, যাতে এসে আমি ঠান্ডায় বসতে পারি। প্রচণ্ড গরম, রিয়েলি বলছি, মানে পারা যাচ্ছে না বাইরে থাকা। সেজে গুজে বেরিয়েছি ঠিক কথা, বাট পুরো গলদ ঘর্ম হয়ে গেছে। 5 মিনিট বসেছি, এখন একদম ঠিকঠাক লাগছে। তো মার বাবা দেখছি এখনও প্রিপারেশন প্রচুর চলছে রান্নাঘরে। আমি যাইনি এখন রান্নাঘরে, সোজা ঢুকেছি ঘরে। তো বসে একটু পরে গিয়ে দেখছি মা কী করছে, কী করছে না করে ওর সাথে শেয়ার করবো। মা কী রান্না করছে, বাবা কী প্রিপারেশন, সব ওদের সাথে শেয়ার করছি। বাট একটু পরে আমি ঠান্ডা হয়নি, তারপর ওদের শেয়ার করবো যে মার বাবা আজকের জন্য কী প্রিপারেশন নিয়েছে না নিয়েছে। আমার ভিতরে মিক্স মাছ খাই, আমার মিক্স মাছ খেতে ভালোবাসে। এটা তো এটা নিয়ম আছে, আমার নিয়ম আছে। যারা উপরে আছে তারা ভালোবাসবে। কি জানো না, বাবা শুনে যাই না, জানে না। তোমাদের তখন বললাম না যে শেয়ার করব যে মার আর বাবারা কী মানে প্রিপারেশন নিয়েছে আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে। আমি মেনু এখনও কিছু বিশেষ জানি না এখানে কি কি রান্না আছে, বাট একটা আমি গেস করতে পারছি, সেটা হচ্ছে পোলাও। বাকি আমি কিছু দেখবো না, কারণ সারপ্রাইজ দিতে যাচ্ছে, যখন সারপ্রাইজই থাক ব্যাপারটা, আমি সেটা নষ্ট করতে চাই না। তো মোটামুটি এখানে থরে 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 রান্নাবান্না রাখা আছে, আমি দেখতে পাচ্ছি এইভাবে সব কিছু রাখা আছে। এখানে আমও রাখা আছে, ও এটা আমি নিয়ে এসেছিলাম, যেটা আমার মিষ্টি। আচ্ছা, এটা তো আমি নিয়েই এসেছি, বাদ দাও। তো এই মোটামুটি দেখতে পাচ্ছি রান্না পুরো থরে থরে সাজানো আছে। আর রান্নাঘর, আমার মায়ের রান্নাঘর তোমরা সেরকমভাবে কোনো দেখো নি, আমি শেয়ার করা হয় না। তো এটা হচ্ছে আমার মায়ের কিচেন, এটা একটা ওয়ার্ড্রপ করা আছে এখানটা, উপরে র্যাক, আর এটা পুরো ওয়ার্ড্রপ, সেখানে সমস্ত স্পাইসেস সব কিছু কন্টেনার এখানটা থাকে। প্লাস নিচে এরকমভাবে চারদিক দিয়ে করা আছে, এই যে এখানটায় সব কিছু করা আছে, এই যে। আর এই হচ্ছে রান্নাঘরটা, তোমাদের একবার দূর থেকে ভালো করে দেখাই, মানে বেরিয়ে আসলে ব্যাপারটা কীরকম হবে। এই হচ্ছে মানে দূর থেকে দেখলে রান্নাঘরটা এরকম পুরো ইউ শেপে এরকম করে। অ্যাকচুয়ালি রান্নাঘরটা প্রথমে ছিল হচ্ছে এরকম আর এরকম, এটা পরে বাবার এক্সটেনশন করেছে যাতে একটু জায়গাটা একটু বেশি পাওয়া যায়। ফলে এখন আগে ছিল এল শেপ, এটা পরে হয়ে গেছে ইউ শেপ আর কি। তো এখান থেকে কন্টিনিউ করে চারদিক দিয়ে স্ল্যাব এরকম। এই যে এই হচ্ছে রান্নাঘরে ঢুকলে এই টোটালটা পুরো ব্ল্যাক তোমার গ্রানাইট করা আছে। আর এই হচ্ছে আমার মায়ের কিচেন, যেটা অলওয়েজ টিপ অ্যান্ড টপ থাকে, কন্ডিশনে থাকে। তো এই হচ্ছে মোটামুটি রান্নাঘর। কটা বাজে দেখো, 3টে। তো অ্যাকচুয়ালি আমাদের খাওয়া হয়নি, সুমিত এখনও আসেনি।
তো এলে তারপরে আমরা খাবো, সেই জন্য ততক্ষণ ভালো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি যে রান্নাঘরটা মার, ও যেটা কোনোদিন শেয়ার করা হয়নি আজ পর্যন্ত। তো এই হচ্ছে মার, এটা দিয়ে মা স্ল্যাব ট্যাপ মোছা প্রত্যেক দিন এটাকে কাচে, এভরি ডে। আমি এরকম দেখিনি কোনো মানুষ রোজ এটাকে কাচে, রোজ মেনে দেয়, পুরো শুকনো খটখটে পরিষ্কার, মানে এইরকমভাবে মা মেনটেন করে। আর এই যে জায়গাগুলো দেখছো এখানে সমস্ত স্পুনস, ফর্ক এই সমস্ত জিনিসগুলো থাকে। আর এই যে বক্সের মধ্যে ডাস্টটা দেখতে পাচ্ছি, এটাতে শুধু বাসন মোজা হয়, যার জন্য এটা বক্সে করে রাখে যাতে নোংরা না হয়। এই হচ্ছে আমার মা। তো এই হচ্ছে সমস্ত রান্নাঘর, দেখে নাও ভালো করে আমার মায়ের কিচেন। এই হচ্ছে টোটাল কন্ডিশন। ওখানে অ্যাকোয়াগার্ড, এই যে ডক্টর অ্যাকোয়াগার্ড রাখা আছে, ফিট করা আছে। আবার রান্নাঘরে সাজানোর জন্য ভাসও করা আছে এবার শেলফ করে। তো এই হচ্ছে আমার মা। তো এবার তোমাদের দেখিয়ে দিলাম রান্না কি খাবো না খাবো সব শেয়ার করব যখন মা দেবে তখন। হ্যাঁ না ঠিক আছে। আচ্ছা, মার বাবা বলছে খুব সামান্য আয়োজন করেছে নাকি? হ্যাঁ গরম বলে এই হচ্ছে প্লেটের অবস্থা। এবার দেখা এক এক করে বলি। পোলাও আছে, এখানে আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, 3 রকম ভাজা। এখানে আছে চিংড়ি মাছ, বিরাট বিরাট চিংড়ি মাছ সর্ষে দিয়ে। এখানে মাছের কালিয়া, চিকেন চাপ আছে, এখানে দই মিষ্টি। এই হচ্ছে প্রিপারেশন, এটা হচ্ছে আমারটা। এখানে শুরুতে এটা হচ্ছে আমার বোনের, হাসির মেয়ের। এই তো হয়ে গেছে তো, ঠিক আছে। গরমে বাবা বলছে খুব হালকা ফুলকা আয়োজন করেছে, সেই জন্য নাকি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের জল দিইনি কেন, তোমাদের জলটা তোমরা তোমাদের দুজনকে বোতল দেবো, বোতল জামাই মানুষ মানে। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। তো বাড়ি থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন ঘুরতে বাজে প্রায় 9:15। তো আমরা লাস্ট দেখলে দুপুরে যখন খাওয়া দাওয়া করছিলাম, এলাহি মেনু সব তো দেখেইছো। তারপরে আমরা সবাই একটু রেস্ট নিয়েছিলাম, সুমিত ফ্ল্যাটে চলে এসেছিলো, ও একটু ঘুমিয়ে টুমিয়েছে। তারপরে আমরা ঘুম থেকে উঠে ফল খাওয়া হলো, আম খাওয়া হলো, আইসক্রিম খাওয়া হলো, মিষ্টি খাওয়া হলো, দই খাওয়া হলো, যেগুলো দুবেলা আমরা খাইনি, মানে পসিবলই ছিল না খাওয়া আর কি, সব ফ্রিজে ঢুকে গেছিলো, সেগুলো সব বিকেলবেলা খাওয়া হলো। যদিও আমি, সুমিত, মা বাবা কেউ খাইনি, আমার মাসির মেয়ে যে দেখলে বোন, ও টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছে। আইসক্রিমটা সবাই খেয়েছি, যেটা ও নিয়ে এসছে আমাদের সবার জন্য আইসক্রিম, চকলেট চকো চিপসের একটা আইসক্রিম কিছু নিয়ে এসেছিলো, খুব ভালো ছিল আইসক্রিমটা। ওটা সবাই মিলে খাওয়া দাওয়া করে, যদি সুমিত আইসক্রিম টাচ করেনি, একদমই খায় না, খুব একটা খায়ও না আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস কোনো কিছু। তো বাকি এইসব যাই হোক, গল্প আড্ডা করে বাইরে ঢুকে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে, আমার বাইরে টিকা যাচ্ছে না, এত গরম। মানে এটা বলার কিছু নেই যে কলকাতায় যে কী লেভেলে গরম পড়ছে আমি জানি না, বাইরে এরকম গরম পড়ছে কিনা, বা কলকাতায় ফাটিয়ে গরম পড়ছে এবছর। তো যাই হোক, ঘরে চলে এসেছি, মানে ব্লগটা করবো বলে জাস্ট ফ্যানটা অফ করেছি, সুমি তাতেই বিরক্ত হয়ে যাচ্ছে ন্যাচারালি, কারণ প্রচণ্ড গরম। তো যাই হোক, এখন কথা বেশি বলছি না, সত্যি আমারও কষ্ট হচ্ছে, ফ্যানটা বন্ধ করার সাথে, যদিও এসি চলছে দেখতে পাচ্ছ, বাট স্টিল প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো এখন আর কথা বাড়াচ্ছি না, ব্লগটা একটু পরে কন্টিনিউ করবো। একটু ড্রেস নিয়ে বাড়ি এসে জাস্ট ফ্রেশ হলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, একটু বসে নিই, কী গিফট দেওয়া নেওয়া হয়েছে সবটাই তোমার সাথে পরে শেয়ার করবো, বাট এক্ষুনি না, একটু পরে। তো তোমাদের বললাম যে একটু পরে শেয়ার করছি যে কি কি গিফট প্রাপ্তি হয়েছে। তো এই এত কিছু গিফট প্রাপ্তি হয়েছে কালকে আমার আর সুমিতের। তো তোমাদের একটা একটা করে দেখাচ্ছি যেখানে কি কি আছে আর কি কি মানে পেলাম কালকে আমি আর সুমিত। তো এই হচ্ছে সুমিতের এবছর জামাই ষষ্ঠীর গিফট। সুমিত নিয়েছে হচ্ছে জিন্স, যেটা সুমিত ঠিক করেছিল এবার জিন্স নেবে, তো সেটাই সুমিত নিয়েছে, তোমাদের দেখাচ্ছি একবার। এ দেখো, এইটা নিয়েছে হচ্ছে সুমিত, এই জিন্সটা নিয়েছে, আর সামনে এরকম হালকা এরকম ডিজাইন টাইপের যেমন থাকে আর কি, এরকম হালকা করা আছে, এখানেও পায়ের জায়গাটা করা আছে এরকম হালকা, এই দিকেও তাই আছে হালকা হালকা এরকম, যেরকম হয় আর কি আজকাল জিন্স। তো এই হচ্ছে সুমিতের জিন্স,
তো যদি সুমিতের জিন্সটা একটু কস্টলি, তো সুমিত শুধু জিন্স কিনেছে, আর কিছু কেনেনি এবছর। বাট আমি এত দাম দিয়ে জিন্স কিনতে খুব একটা প্রেফার করি না, তো আমার জিনিসগুলো এবার দেখাচ্ছি একটা একটা করে। অ্যাকচুয়ালি কী হয়েছে, মা এবার আমাদের বলেছিল বাবু তোদের টাকা দিয়ে দেবো, তোদের যেটা পছন্দ হয় কিনে নিস। যে জিন্স কিনি, কারণ আমি অ্যাকচুয়ালি বহু বছর জিন্স কিনি, আমার অনেক জিন্স আছে, বাট আমি জিন্স কিনিনি সেটা অনেক বছর হয়ে গেছে আর কি। আর সুমিতের জিন্স আছে, ছেলেরা তো জিন্স কিনতে পারলে মানে বেঁচে যায়, যত পারে জিন্স কেনে। তো ভাবলো মানে সুমিতের যেটা মনে হয়েছে যে জিন্স কেনাটাই ভালো, যেটা সবসময় ব্যবহার হবে, ভালোবাসে পরতে। তো সেই জন্য এটা হচ্ছে সুমিতের জিন্স, আর এটা হচ্ছে আমার জিন্স। এই যে এটা হচ্ছে আমার জিন্সটা, জিন্সের কালারটা বুঝতেই পারছো, বেশ হালকা স্কাই কালার আর কি। এবার ডিজাইনটা কীরকম সেটা দেখায়, যেটা মার আর বাবার খুব একটা ভালো লাগেনি, বাট জেনারেলি বলছে আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা জিন্স কেনার। সেটা হচ্ছে এরকম জিন্স কিনেছি। এমনি এখানে মানে হিপের এই জায়গাটাতে কোনো ডিজাইন বা কিছু নেই, একদম নর্মাল প্লেন। বাট হ্যাঁ, টুইস্ট আছে এইখানটা, এখানে থাইয়ের জায়গায় এরকম একটা, যেরকম আজকাল হয় আর কি, সেই সমস্ত কায়দা কানুন করা আছে জিন্স। এই পোর্শনটা এখানে থাইতে পড়ছে, আর একটা আছে একটু নিচের দিকে, ওই হাঁটুর নিচে ওরকম জায়গায় পড়ছে আর কি একটা। তো এই জিন্সটা আমি কিনেছি বেসিক্যালি, যেটা আমার পরেও ভালো লেগেছে, দেখেও ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমি একটু অন্যরকম পরতে চেয়েছিলাম, অন্যরকম বলতে এরকম ছেঁড়াফাটা জিন্স যাকে বলি আর কি আমরা, আমাদের নতুন কায়দা ভাষায় আর কি। তো আমি তো এরকমভাবেই বলি ছেঁড়াফাটা জিন্স। তো ছেঁড়াফাটা জিন্স পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, এইটা কিনেছি আমি, কালারটা খুব ভালো লেগেছে মার আর মানে বাবার আর কি জিন্সের। সুমি পছন্দ করেছে মেনলি এটা। বাট ডিজাইন এই দুটোকে বাদ দিলে মারা সব ভালো লেগেছে, বাট এই দুটো ডিজাইন মারাও একদম ভালো লাগেনি, যেটা আমি একটু চেয়েছিলাম ট্রাই করতে। সুমি তো বললো ঠিক আছে ট্রাই করে দেবো, সব রকম ট্রাই করা উচিত। আর এমন কোনো ড্রেস তো করছি না যেটা পরা যাবে না সমাজে, সেরকম কিছু তো বাজে ড্রেস করছি না, জাস্ট জিন্সে একটু কাটাছেড়া আছে এই আর কি। তো যাই হোক, এইটা হচ্ছে আমার জিন্স, আরও আছে দেখাচ্ছি। এটা তো গেল আমার জিন্স। আচ্ছা, টপ কিনেছি, এই যে এটা হলো টপটা, এরকম ভি গলা, অ্যাকচুয়ালি এরকম খুব ছোট, বড় কিন্তু না, ভি গলাটা এরকম ভি গলা, এরকম কাঠের উডেন এরকম বাটন আছে জাস্ট, আর এরকম 3/4 স্লিভস দেখতেই পাচ্ছ। আর কালারটা হচ্ছে যেমন রাস্ট কালার। এই হচ্ছে টপটা, অ্যাকচুয়ালি নেকলাইনটা হচ্ছে এরকম ভি গলা, তো 3/4 স্লিভস। এই টপটা কিনেছি। আর একটা টপ কিনেছি যেটা ভীষণ ভাল লেগেছে আমার, মেনলি স্লিভসটা আমার খুব ভাল লেগেছে। যে প্রথমে দেখিয়ে দিই, এটা হচ্ছে এরকম গলাটা, খুব যে ছড়ানো সেরকমটা নয়, বাট ভীষণ স্টাইলিস্ট। এই হচ্ছে মানে টপটার গলাটা, বাট হাতটা হচ্ছে এরকম ছোট্ট, সি হয় না আগেকার দিনে সেই পড়তো ছোটো ব্যাগি টাইপের, ছোট্ট এরকম একটা ছোটো একটা পোর্শন স্লিভসের আর কি, স্লিভস বলতে এটাই। তো এখানে এরকম একটা বাটন আছে ডিজাইনের জন্য, এটাই স্টাইল আর কি। তো এইটা কিনেছি, দুদিকে এরকম আছে, মানে এখানেও আছে আর এই দিকেও আছে বাটন স্টাইলটা। এই একটা টপ কিনেছি, এটা হচ্ছে রানি কালার, একদম পিওর রানি কালার, তোমরা মনে হয় বুঝতে পারছো। তো এই টপটা কিনেছি। আরও একটা প্রাপ্তি হয়েছে যেটা মা দেয়নি, কালকে আমার বোন আমাকে দিয়েছে, সেটা হচ্ছে এই হোয়াইট শার্টটা। এই হোয়াইট শার্টটা কালকে আমাকে বোন দিয়েছে, আমার মাসি মেয়ে যাকে দেখলে কালকে ব্লগে, সে তো শার্টটা এত ভালো ফিট করেছে, এত ভালো কোয়ালিটি শার্টটা, বিশেষ করে ব্লু জিন্সের সাথে এত ভালো লাগছে পেয়ার করে যে কি বলবো। জেনুইনলি বলছি, আমার একটা হোয়াইট শার্ট কেনার ভীষণ ইচ্ছে ছিল, বাট কালকে সাডেনলি সারপ্রাইজটা পেয়ে বোনের কাছ থেকে এত খুশি হয়ে গেছি না আমি, যে কি বলবো। তো এই হচ্ছে শার্টটা, ও নিজের জন্য কিনেছে, আমার জন্য কিনেছে। তো এরকম একটা ফুল স্লিভ, প্রপার ফুল স্লিভ শার্ট, যেটা জিন্সের সাথে ভীষণ ভালো লাগে পেয়ার আপ করলে। তো এই হচ্ছে একটা প্রপার ফুল স্লিভ শার্ট। এই হচ্ছে শার্টটা পরে এত ভালো লাগছে, মানে ফিটিংসটা এত ভালো না, তো খুব টাইট না তো একদম লুজ, মানে পারফেক্ট বলতে যেটা বোঝায় সেটাই ধরে নাও। তো এই শার্টটা কালকে আমার বোন আমাকে দিয়েছে। তো এটা একটা প্রাপ্তি হয়েছে কালকে আমার বিশাল, যেটা আনএক্সপেক্টেড। এগুলো তো ঠিক আছে আমি জানতাম মা দেবে, ঠিক আছে, বাট এটা তো আমি জানতাম না যে আমার মাসির মেয়ে আমার জন্য গিফট নিয়ে আসবে। এটা সত্যি একটা বড় সারপ্রাইজ হয়ে গেছে, তো এটা একটা বিরাট বড় প্রাপ্তি হয়েছে আমার। তো এই হচ্ছে কালকে আমার প্রাপ্তি যোগ। তো এই জাস্ট সকালবেলা এখন শিকামিশি কাজ করে গেল, এখন বাজে হচ্ছে 9:45। তো কালকে রাত্রিবেলা ব্লগটা আর এন্ড করা হয়নি, মানে এত টায়ার্ড ছিলাম না,
মানে দেখো ছিলাম তো বাড়িতেই, টায়ার্ডনেসের কোনো সেরকম ব্যাপার নেই, কিন্তু এত গরম ছিল, মানে ওই বেরোচ্ছি বাইরে খাওয়া দাওয়া করছি, আবার শর্টস বানাতে ছাদে গেছি সন্ধ্যেবেলা, এদিক ওদিক করে মোটামুটি মানে খুব বাজে ওয়েদার। তো সেজন্য কি হয়েছে না, ভীষণ মানে টায়ার্ড লাগছিলো। বাড়িতে তোমার সাথে কথা বললাম যে তারপরে তোমাদের সাথে ব্লগটা বা কন্টিনিউ করছে, আপাতত একটু রেস্ট নিই, সবে বাইরে ঢুকলাম, তারপরে আর মানে কোনো কিছুই ভালো লাগে না, চুপচাপ আমি আসলে বসেছিলাম। আর এটা আমরা প্রত্যেকবারই করি, দুবেলা খুব রিচ খাওয়া, রাত্রে কিছু খাই না। তো কালকে রাত্রে সুমিত একটা দানাও টাচ করেনি, আমিও কোনো কিচ্ছু খাইনি, জাস্ট জল খেয়ে শুয়ে পড়েছি, আর তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম। তো এখন জাস্ট শিখামাসি কাজ করে গেল, 9টা বাজে। তো কালকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি এখনই। সো আজকে তোমাদের কীরকম লাগলো সেটা আমাদেরকে জানিও, মানে জানালে ভালো লাগবে আমার, জানাবে আমি সেটা বলছি না তোমাদের ওপর, বাট যদি জানাও তাহলে আমার খুব ভালো লাগবে যে জামাইষষ্ঠী ব্লগটা তোমাদের কীরকম লাগলো। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আজকে আমাদের একটা কাজ আছে, সেই কাজটায় বেরোনোর কথা আছে, তো সেটা 11:30 12টার সময়, যাই হোক এখন না। তো আপাতত আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। ততক্ষণ তোমরা সবাই ভীষণ 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 ভালো থাকো, সুস্থ থাকো, আর সবথেকে ইম্পর্টেন্ট সবাইকে নিয়ে খুব হ্যাপি থাকো, যেটা সবথেকে দরকার। সবাইকে নিয়ে চলা, সবাইকে নিয়ে থাকা, হাসি খুশি মজাতে দিন কাটানো, সেটা সবথেকে ইম্পর্টেন্ট। সেটা থাকতে বোধহয় মানুষ এমনি কিছুটা ভালো থাকে। তো যাই হোক, এইভাবেই ভালো থাকো। আজকে ব্লগটা এন্ড করলাম। সো টাটা, বাই, টেক কেয়ার। ভীষণ গরম, নিজেদের যত্ন নাও, সবার বাড়ির লোকের যত্ন নাও, সাবধানে থাকো, সতর্ক থাকো, কারণ প্রচণ্ড গরম, শরীর খারাপ হলে খুব কষ্ট হবে। আমার অবস্থা দেখছো, নাক পাক পুরো বন্ধ। তো যাই হোক, চলো আজকের মধ্যে ব্লগটাকে এন্ড করছি। টাটা, বাই, গুড নাইট, গুড মর্নিং, টেক কেয়ার।